স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশে এখন আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে রয়েছে আমি রুবাই ইফতেখার। আর বাংলাদেশ সাউথ আফ্রিকার প্রথম টি-20 ম্যাচ নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন জাতীয় দলের লেজেন্ডারি ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহ এবং আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খান। আতর ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আজকের ম্যাচটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ আছে? অবশ্যই আছে। ব্যাটিং ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট তার চেয়ে বেশি আমার চোখে যেটা লেগেছে বেশি কে পিচের ব্যবহারটা। ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড ব্যালেন্স বিটুইন ব্যাট অ্যান্ড বল। সাউথ আফ্রিকা ব্যাট করেছে প্রথমে অ্যান্ড দে স্কোরড 148, বাট আমি ভেবেছিলাম ওই মুহূর্তে কে ইন উইথ এ চান্স, বাংলাদেশের সুযোগ আছে এই ম্যাচটা জিতার জন্য। বাট যখনই ব্যাটিং করতে আরম্ভ করলো, নতুন বোলাররা যারা বোলার ডেভিড ওয়েসে আর রাবাডা, আই থিঙ্ক দ্য পেস বোলার, এটা যে দুটা উইকেট তাড়াতাড়ি ফেলে দেওয়ার পরে কিন্তু স্পিনের ক্ষেত্রে ইট ওয়াজ ডিফিকাল্ট টু ব্যাট। অ্যান্ড ওয়েন এভার দের ইজ বিগ গ্যাপ বিটুইন দ্য ব্যাট অ্যান্ড দ্য বল, যদি ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে, সো ইটস অলওয়েজ ভেরি হার্ড ফর তোমার টিম চেজিং এনিথিং অ্যাবাভ 140 or 135-40 কিন্তু কষ্ট হতে পারে। সো দ্যাট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর মি, বিকজ বাংলাদেশ যে ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে আসছে, fearless cricket, no fear attitude, express themselves in the middle against top of Pakistan, India, even in Australia. But এই স্ট্র্যাটেজিটা আমি মনে করি একটু ব্যাকফায়ার করেছে, বিকজ আই থট দ্য পিচ ওয়াজ a little bit underprepared. আর তার সাথে আমাদেরকে বুঝতে হবে, সিন্স উই হ্যাভ such a good run, আমরা খেলা জিততেছি ভালো টিমের সাথে, so why not create something for the batsmen as well? I think that was a big concern for me. Right, বাদশা ভাই, আতর ভাই বলছিলেন যে পিচটা নিয়ে, আমরা পিচটা নিয়ে কথা বলবো, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচটা আজকে কেমন লেগেছে আপনার? আজকে কি আমরা একটু কমপ্লেসেন্ট ছিলাম? 148 এর টার্গেটটাকে আমাদেরকে একটু কনফিডেন্স, বেশি ওভার কনফিডেন্স করে দিয়েছিল কিনা? না, বাট ব্যাপার হচ্ছে কি, উই হ্যাভ নট প্লেড টোয়েন্টি ক্রিকেট ফর লং টাইমস। আপনি যদি বোলিংয়ের ক্ষেত্রে আসেন, দেখেন দে বোল যেভাবে বোলিং করা উচিত, হইতে পারে যে অনেকগুলো লুজ বল হয়েছে টোয়েন্টিতে, বিকজ পিচ এমন একটা উইকেট ছিল যে আমাদের স্পিনাররা কিন্তু টান পাচ্ছিল না কিন্তু, হ্যাঁ, আর ওদের স্পিনাররা কিন্তু এখন আমাদের ব্যাটসম্যানরা খেলছে বাজে শট। টু বি অনেস্ট উইথ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এনিথিং ইউ প্লে ইন দ্য এয়ার, ইউ হ্যাভ এ চান্স অফ গেটিং আউট। হ্যাঁ, তারপরে একটা ব্যাটসম্যানের শট টাইমিং হচ্ছিল না, ইফ ইউ সি ইট, এক্সেপ্ট প্রথম শট মারলো স্লিপের দিতে বেরোলো তামিমের, কারও কিন্তু টাইমিং হচ্ছিল না। বাট ওয়েন দে আবার মিডল অফ দ্য ব্যাট যেটা পুশ করতেছিল, এইদিকে ধাক্কা দিতেছিল, যেটা কারেক্ট বল, তখন কিন্তু টাইমিং হচ্ছিল। হোয়াট দে মেড এ মিস্টেক, দে ট্রাই টু হিট দ্য বল টু হার্ড। একটা জিনিস আমার চোখে পড়ছে, উইচ ইজ আই থিঙ্ক দ্যাট ইজ এ রং চয়েস অফ প্লেইং দোজ সর্ট অফ শটস ইন দিস উইকেট, যেখানে বল পরে আসে না। আপনি দেখবেন যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতেছিল, when our spinners were bowling, যখনই বল একটু ফ্লাইটে দিতেছিল, they were charging towards down the wicket to meet the ball, they are not waiting for the ball. যখনই short of length বল হচ্ছিল, they are waiting for the ball to come near to them, then they are deflecting here and there. খুব কমই বল তারা কিন্তু ফোর্স করছে, কিন্তু if you see well, that you see approach of their batting, আমরা কিছু ফোর্স টু মাচ। রাইট, আতর আলী খান, বাদশা ভাই বলছিলেন ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে। আমরা কিন্তু আজকে বাংলাদেশের একেবারে যে ব্যাটিং আমরা যেটা ব্যর্থতা সেটা কিন্তু দেখিনি। সাকিব আর মুশফিকের কিন্তু দেয়ার ওয়াজ আ ওয়ান্ডারফুল লিটল পার্টনারশিপ, কিন্তু তারা যখন ব্যাট করছিলেন আমরা কিন্তু দেয়ার ওয়াজ নো সাইট অফ ট্রাবল। হোয়াট ওয়েন্ট রং ফ্রম দেয়ার? দেখো, আমরা যদি ইফ ইউ আর জাস্ট আই গো টু দ্য থিংস দ্যাট দে ডান ওয়েল ইন দ্য পাস্ট, আমরা যে কী জিনিসটা ভালো করেছি, যদি আমি পার্টনারশিপ নিয়ে আমি কথা বলবো, আমরা কিন্তু পাকিস্তানের বিরোধী বলো, ইন্ডিয়া বিরোধী বলো, দ্য টু প্লেয়ার্স হু আর ইম্প্যাক্ট প্লেয়ার্স রাইট ফ্রম দ্য টপ অর্ডার। প্রথমের দিকে সেটা হচ্ছে, ওয়ান ওয়াজ তামিম ইকবাল অবভিয়াসলি, অ্যান্ড দ্য আদার ওয়াজ সুমো সরকার। 100 করেছিল কিন্তু পাকিস্তান টিমের এগেনস্টে, একটা টি-20 খেলেছে, সেটাও কিন্তু আমরা জিতেছিলাম পাকিস্তানের বিরোধী। সো ইউ সি 20 ওভারের খেলাতে কিন্তু হোয়াট এভার দ্য টোটাল ইজ, হোয়াট এভার ইদার ইউ ব্যাট ফার্স্ট আর চেজিং নেক্সট সেকেন্ড টাইম অ্যারাউন্ড, টপ অর্ডারের মধ্যে 1, 2, 3-এর মধ্যে দে হ্যাভ টু প্লে অ্যাটলিস্ট 10 থেকে 12টা ওভার খেলতেই হবে। তুমি যে পার্টনারশিপের কথা বলছি, ইয়েস ইট ওয়াজ এ গুড পার্টনারশিপ। আমরা কিন্তু 2টা উইকেট হারিয়েছি খুব আর্লি। ফার্স্ট ওভারে আমরা বিট আনলাকি, আমি মনে করবো শর্ট বল পুল করতে গিয়ে লেগ ডাউন দ্য লেগ সাইড গ্লাভে লেগে গেলে কিপারের কাছে চলে যায়, আউট হয়ে যায় তামিম ইকবাল। আই থট সৌম্য সরকার ওয়াজ এ লুজ শট, এত বড় মানে হাইটের কারণে, হি ইজ এ টল পার্সন। আর সে যখন অবশ্যই তাদের একটা প্ল্যান ছিল কি আমরা নতুন বল দিয়ে শর্ট বল করবো অ্যান্ড টেল দেম টু
try to play attacking shots. সেটা কিন্তু করতে গিয়ে, but if you're not in whenever the batsman feels when he's not in control is যখন হাইটটা above the chest height যদি বল চলে আসে, then you cannot control it, it has to go in the air. নিচে থাকলে you can roll the wrist and you can pull it down. So he was in no position to play that shot, ছেড়ে দিতে পারতো, but he tried to play that shot and an easy catch to deep square leg. এই দুজনে আউট হয়ে যাওয়ার কিন্তু ডেন্টেড দ্য হোপস অফ বাংলাদেশ, এটা আমি মনে করি। বাট দেন রিবিল্ডিং দ্য পার্টনারশিপ, 37 রানের পার্টনারশিপ ছিল মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এন্ড বোথ দোজ ব্যাটসম্যান আমি দেখেছিলাম কিন্তু কয়েকটা বাউন্ডারি কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড, ভিতে কিন্তু দুইটাই একটা করে 4 মেরেছিল ইনিশিয়াল ইনিংসে। সো দ্যাট ওয়াজ দ্য প্লয় দ্যাট ইউ ডোন্ট লুজ উইকেট, লাস্ট 10 ওভার্স ইউ নিড টু হ্যাভ উইকেটস ইন হ্যান্ড, বাট আনফর্চুনেটলি again যে বাচ্চা ভাই কথা বললো, ইউ ক্যান নট অ্যাফোর্ড টু হিট শটস ইন দ্য এয়ার। আকাশে বল খেললে সুযোগ কি কর, ইউ ক্যান গেট এ 6, ইউ ক্যান গেট এ 4 or a couple of runs, but you are also giving opportunity দিচ্ছ অপোনেন্টকে তোমাকে আউট করার জন্য। আই থিংক দ্যাট ওয়াজ where the downfall started. রাইট, বাচ্চা ভাই, আতর ভাই বলছিলেন তামিম, সৌম্য, মুশফিক এবং সাকিবের কথা। আমাদের কিন্তু দুজন ব্যাটসম্যান এমন আছেন যারা ওয়ানডেতে আমরা দেখি যে একটা ক্রাইসিস মোমেন্টে ধরে খেলেন, অভ্যাস আছে অনেকক্ষণ ধরে ছোট ছোট সিঙ্গলস নিয়ে 1-2s নিয়ে খেলা। সাব্বির এবং নাসির হোসেন তারাও কিন্তু আজকে একজন করেছেন 4, একজন করেছেন 1 রান। তো তাদের মেন্টালিটিটা বা তাদের ব্যাটিং অ্যাপ্লিকেশনটার মধ্যে সমস্যা কি ছিল? ব্যাপারটা হচ্ছে 1 নম্বর তো উইকেট ওয়াজ নট হেল্পিং, বল ওয়াজ স্টপিং এন্ড কামিং। এইসব ধরনের উইকেটে কিন্তু বল মারা কিন্তু খুব কঠিন। তারা কি করতেছে, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারার চেষ্টা করতেছে, উইচ দে আর নট গেটিং পাওয়ার, দ্য বল ইজ নট কামিং টু দ্যাম। এগুলো কতগুলো জিনিস আছে, আমি আগে বললাম যে লুক এট দেয়ার ব্যাটসম্যান হাউ দে ব্যারেড, লিটল বিট অফ ফ্লাইট দে আর গোয়িং ডাউন দ্য উইকেট। আমরা কিন্তু ফিট ইউজ করে নিই কিন্তু আজকে আমাদের ব্যাটসম্যানের কিন্তু জায়গায় ধরে আইদার রিভার্স সুইপ, নাহলে এদিকে নাহলে উপর দিয়ে মারতে চাইছে, অ্যান্ড দ্য বল ওয়াজ কামিং লেট অ্যান্ড দে আর সো অ্যাকুরেট, দে নো। অ্যান্ড তারপরে একটা জিনিস কি, দেয়ার ফিল্ডিং ইজ সো গুড, ইউ হ্যাভ টু নো। যদি ইভেন দে স্কোর 130, আপনি জানেন যে তারা 30 রান মাঠে সেভ করবে, দে বিকজ দ্যাট সর্ট অফ ফিল্ডিং, বিকজ দে হ্যাভ সেভ লট অফ ফোর্স, আই ক্যান টেল ইউ। অন্য কোনো দেশের ফিল্ডার হয়তো দোজ আর গোয়িং টু গো টু বাউন্ডারি, আই টেল ইউ। এখন আপনি জানেন তাদের স্ট্রেংথ কি, ইউ বুক দেম ফর 148, মানে 148 রানস টু উইন, or 147, whatever it is, 149, and it is easily scoring runs যদি আমরা একটু চিন্তা করে ব্যাটিং করি। রাইট, বাদশা ভাই মুশফিকের আউটটা দেখবেন আননেসেসারি, আই নো ইট ইজ হিজ ফেভারিট শট, বাট হি চুজ এ রং বল টু প্লে দেয়ার। রাইট, আতর ভাই, বাদশা ভাই বলছিলেন ব্যাটসম্যানের থট প্রসেস, আমরা থট প্রসেসটা নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, বাংলাদেশে এখন নিচ্ছি ছোট্ট 1 মিনিটের একটা বিরতি, সাথেই থাকবেন। বাংলাদেশে এখন স্বাগত আরো একবার, আপনাদের সাথে রয়েছেন রুবাইদ ইফতেখার। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ক্রিকেটিং লেজেন্ড জাহাঙ্গীর শাহ বাদশা এবং রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খানের সাথে। আতর আলী খান, বিরতিতে যাওয়ার আগে বাদশা একটা কথা বলছিলেন যে থিঙ্কিং প্রসেস, স্পেশালি দোজ টু, আমি সাব্বির এবং নাসিরকে নিয়ে যদি কথা বলি, যে তাদের দল একটা ক্রাইসিস মোমেন্টে ছিল, তখন তাদের থিঙ্কিং প্রসেসটা, দে শুড হ্যাভ ওয়ার্ন देयर থিঙ্কিং ক্যাপ। দেখো, কি মনে হয় ফল অফ উইকেট যদি আমরা দেখি, সাব্বির রহমান রোমান কিন্তু নাসির হোসেনের আগে ব্যাট করতে আসে, 50 রানে 3টা উইকেট পড়ে 7-5 পয়েন্ট ওভারে, 8 ওভারে মাত্র 50 রান, রাইট? তো তখন কোন নতুন ব্যাটসম্যান যদি আসে, তাহলে সাকিব আল হাসান ছিল আরেকটা প্রান্তে, তো ইউ আর ব্যাটিং উইথ সাকিব আল হাসান, সো ইট ওয়াজ হিজ ডিউটি, হিজ রেসপন্সিবিলিটি, তার দায়িত্বটা ছিল টু রোটেট দ্য স্ট্রাইক। আমি বিগ শট খেলবো না, আমি সিঙ্গলসে খেলবো। সাব্বির রহমান রুমন 4 রান করে 7টা বলে, and he got out to an excellent catch. I mean, don't forget that he tried to play the reverse sweep এবং great anticipation from Quinton de Kock, সে কিন্তু এই যখনই এই পজিশনে যায় ব্যাটসম্যানটা, তখনই কিন্তু সে স্লিপসের দিকে চলে যায়, এবং হি ওয়াজ আনলাকি, আমি বলবো তোমার সাব্বির রহমান রহমান, বিকজ ইট কেম অফ হিজ গ্লাভস আইসা কিন্তু থাই লেগেছে, থাই লেগে কিন্তু বলটা যে কোনো জায়গায় যেতে পারতো, বাট হি সাম অফ ক্লাস টু ইট আফটার দ্য রিবাউন্ড, ইট ওয়াজ এক্সেলেন্ট, গ্রেট ক্যাচ। বাট দ্য কোয়েশ্চন আরাইজেস যে সাব্বিরের কি তখন রিভার্স সুইপটা খেলা উচিত ছিল? রাইট, সো ওই সময় why do you want to play reverse sweep, why do you want to take risk? তখন তো 10-12 রান করে লাগছে না, তখন তোমার পার্টনারশিপ দরকার। সেম থিং উইথ নাসির হোসেন মোর দেন কেপেবল ব্যাটসম্যান। এই শর্ট ফর্মেট অফ দ্য গেমে কন্ডিশনস, আমাদের দেশে ক্রিকেট হচ্ছে, অনেক খেলা খেলেছে, ইন গুড ফর্ম আগেন্স্ট ইন্ডিয়া, হি প্লেড ভেরি ওয়েল উইথ দ্য ব্যাট অ্যান্ড দ্য বল। এই কিন্তু সেকেন্ড বল খেলে কিন্তু সে কিন্তু ড্রাইভ মারে, কিন্তু ড্রাইভ মারতে যেটা দূরে থেকে ড্রাইভ মারে দিলে ইটস নট পসিবল টু কন্ট্রোল ইট, যেটা বাদশা বলছিল যে ইউ নিড টু প্লে ইট ইন দ্য গ্রাউন্ড। যদি নিচে থেকে খেলতো তাহলে রান হতো না, কিন্তু আউট হতো না, বাট দ্যাট চিপ ওয়েন্ট স্ট্রেট টু দ্য কাভার্স। তাহলে তারা দুজন কিন্তু খেলেছে 7-2-9 বলের মধ্যে, দে লস্ট 2 more wickets, and that really shut doors for Bangladesh batting on.
সো আমার মনে হয় কি গো ব্যাক টু দ্য ড্রেসিং রুম, দ্য কোচ হ্যাজ লট অফ ওয়ার্ক টু ডু উইথ দ্য বাংলাদেশ টিম ইন দ্য ড্রেসিং রুম। তাদেরকে বুঝাইতে হবে কি ইয়েস তোমাদের পিরিয়ডটা ভালো আছে, বাট ইউ হ্যাভ টু অলসো রেসপেক্ট ইউর অপোনেন্টস, রেসপেক্ট দ্য বলস উইচ আর গুড। তো ইউ ক্যান ভালো বলকে কিন্তু সিঙ্গেলের দিকে টার্ন করো ইনস্টেড অফ ভালো বলকে 4-6 মারার জন্য, বিকজ দেয়ার উইল বি ব্যাড বলস। সো ইউ নিড টু বি আ লিটল বিট পেশেন্ট, ধৈর্য রাখার দরকার ছিল। বাট আই থিঙ্ক দে লস্ট দ্য প্লট ইন দ্য মিডল when they lost those two wickets। প্রথমে 2টা উইকেট হারাই যায়, পরে তোমার মুশফিকা আউট হয়ে যায়, এবং পরে সাব্বিরা নাসির কাছাকাছি 2 wickets, so 5 down in তোমার 5 down in 57, 10.1 over, game over. I mean it's very difficult to come back, even though সাকিব আল হাসান ছিল, বাট যেটা বাচ্চা ভাই বলছিল যে পিচের ব্যবহার, the ball grip করছিল, ball turn করছিল, it is difficult to bat. I mean JP Dubuni bowled 4 overs, he's not a regular bowler, part time bowler, 11 রান 2 উইকেট, 4 ওভারে 11 রান। বাদশা ভাই, আতর ভাই বলছিলেন যে আরেকটু শর্ট সিলেকশনে একটু সাবধানী হওয়া উচিত ছিল, স্পেশালি সাব্বির এবং নাসিরের। আমরা কিন্তু সাকিব আল হাসান আজকে হাই স্কোরার ছিলেন আমাদের 26 রান, আরেকজন ব্যাটসম্যানের কিছু ব্লিজার্ডস দেখেছি, ছোট কিছু ঝলকানি দেখেছি, লিটন দাস, হাউ ডিড ইট লুক? না, হি লুকস টু বি গুড প্লেয়ার। আমি তো প্রথমেই বলছি হি লুকস টু বি গুড। টি-20 থেকে উনি ডিজার্ভ করেন এত নিচে ব্যাট করেন নাকি আরেকটু উপরে খেলাতে চান? দ্যাট ইসি ওইসব ধরনের বড় শট খেলার জন্য ওই সময় কিছু ব্যাটসম্যান দরকার হয়, ওয়েন ইউ নিড বিগ রানস, তাড়াতাড়ি, মানে করে 6 বলে মনে করেন উই হ্যাভ 12 বল বাকি আছে, 24 রান দরকার, দ্যাট সর্ট অফ ব্যাটসম্যান ইউ নিড পাওয়ার হিটার। তো হি কাভার দ্যাট পজিশন। 3টে ব্যাটসম্যান আমাদের কাভার করে অ্যাজ এ পাওয়ার হিটার। আমি নাসিরকে পাওয়ার হিটার বলবো না, সাব্বিরকে বলবো, আর এই লিটন দাসকে বলবো, এই 2জন পাওয়ার হিটার। এখন ব্যাপারটা হয়েছে কি, আপনি দেখবেন সাকিব কিন্তু অনেক ট্রাই করছে মেরে উপরে, কিন্তু হয়েছে না, হি ওয়াজ নট কানেক্টিং দ্য বল। প্রবলেমটা কি হয়েছে, আমরা এই যে ডুমিনের কথা বললো যে হি ইজ নট এ রেগুলার বোলার, তারপরে সে 11 রান দিয়ে এতগুলো উইকেট নিছে, বিকজ ইউ হ্যাভ নট ইউজ দ্য ফিট এগেনস্ট দোজ বোলার্স। ওরা কী করছে, ওদের ব্যাটিং দেখেন আপনি, যখনই আমাদের স্পিনার বল করছে, দে স্টার্ট গোয়িং চার্জিং টুয়ার্ডস বোলার্স, একটু ফ্ল্যাট যখন, তখন কী করছে, বোলাররা টেনে বল করা শুরু করছে, হোয়াট দে আর ডুইং, গোয়িং ব্যাকফুট, প্লেইং দ্যাট। ইউ সি দিস থিংস ইউ হ্যাভ টু প্লে। একটা জিনিসকে ইউ হ্যাভ টু সি হাউ দি অপোনেন্টস, ইউ সি সিন্স ইউ আর ফিল্ডিং, a batsman must watch how their batsmen are batting against our spinners. আমাদের অ্যাপ্রোচ করা উচিত ছিল ডুমিনের এগেন্সট, উই শুড গো ডাউন দ্য উইকেট অ্যান্ড চেস হিম অ্যান্ড ট্রাই টু হিট হিম। তখন হয়তো কি দে কুড হ্যাভ গট দ্য পাওয়ার। যেরকম আপনার একটা 6 মারলো সে সাকিব আল হাসান ওই ডিপ লঙ্ঘনের উপর দিয়ে, বিকজ একটু আমরা কি সে জায়গায় দাঁড়ায় মারতে গেছি, আইদার নাইদার দ্য বল ওয়াজ মিড। আমি তো একবার চিন্তা করতেছি এরা কি হালকা ব্যাট দিয়ে খেলতেছে নাকি আল্লাহ জানে, যে বল মারে একটা বলও দূরে যাচ্ছে না, ভিতরে পড়তেছে, টাইমিং হচ্ছে না। Number 1, they try to hit the ball too hard. Secondly, they didn't go on the top of the ball when spinners are bowling. একটা স্পিনারদের কখন দেখবেন ফ্লাইট দিলে বেরোতে হবে, বিকজ দে ক্যানট গো হেয়ার অ্যান্ড দেয়ার, করলেই তো ওয়াইড হওয়ার চান্স থাকে। দেন ইউ সি এগুলো জিনিস কিন্তু খেয়াল করতে হবে। টুডে উই হ্যাভ নট ব্যাটেড ওয়েল, বাট আমি স্টিল বলি একটা কথা, লেটস ওয়েট ফর দ্য সেকেন্ড ওয়ান ডে। বাট যদি আমাদের 2020-তে খারাপ রেজাল্ট হইল, 50 ওভার্স ম্যাচে আই থিঙ্ক উই আর গোইং টু ডু ওয়েল, আই হোপ। রাইট, বাদশা ভাই, আতর ভাই, 50 ওভার্স ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, তবে সেটা আরেকটু পরে। আমরা এই টি-20 নাকি 20 আরো কিছু অ্যানালাইসিস করবো, তবে তার একটা ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক সময় হলো ছোট্ট আরো একটা বিরতি, সাথেই থাকবেন। দেখছেন বাংলাদেশ এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আপনাদের সাথে রয়েছে রুবাদ ইফতেখার। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ক্রিকেটিং লেজেন্ড জাহাঙ্গীর শাহ বাদশা এবং রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খানের সাথে। তারাও কিন্তু রিকোয়েস্ট করবে যে ইট হ্যাজ টু হ্যাভ এ বিট অফ এ ব্যালেন্স বিটুইন ব্যাট অ্যান্ড ব্যাট। এক পক্ষে চলে গেলে প্রথমে ব্যাট করলে ব্যাটিংয়ের জন্য খুব ভালো, পরের দিকে বলের জন্য খুব ভালো, সো ইটস গেটস ডিফিকাল্ট। সো দ্যাট ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে উইনিং টস। আমি মনে করি কি বাংলাদেশ স্টার্টেড ওয়েল, ডোন্ট ফরগেট দ্যাট এবি ডিভিলিয়ার্স ওয়াজ আউট ইন দ্য ভেরি ফার্স্ট ওভার। তোমার আরাফাত সানি পিকড আপ এ উইকেট ইন দ্য ভেরি ফার্স্ট ওভার। নাসির হোসেন picked up a wicket in his second over. তো আমরা কিন্তু দুইটা উইকেট ফেলে দিয়েছিলাম কিন্তু 31 রানে। ফার্স্ট 4 উইকেটস, প্রথমে ডিভিলিয়ার্স, তারপরে কুইন্টন ডিকক আউট হয়। সো ইটস অনলি ইন দ্য ফোর্থ ওভারে আমরা কিন্তু 2টা উইকেট ফেলে দিয়েছিলাম। আমার কথা হচ্ছে when you start well, যেটা সাউথ আফ্রিকা আমাদেরকে প্রমাণ করলো, when you start well you need to finish well. তো আমাদের যে ব্যাকআপ বোলারগুলো আছেন, আমাদের স্পিন দিয়ে অ্যাটাক স্টার্ট করেছিলেন, বোথ এন্ডস ওভার দ্য স্পিন। সো ইউ ওয়ান্টেড টু ফিনিশ ওয়েল। Mustafizur Rahman, don't forget, the new sensation did not bowl well. It can happen, but he has to understand that প্রতিটা ম্যাচ কিন্তু সে
বারবার উইকেট নেবে না, বাট হি হ্যাজ টু রিড দ্য ব্যাটসম্যান অ্যান্ড হি হ্যাজ টু রিড দ্য পিচ কারণে যদি রিড করতে পারলে দেন ইউ হ্যাভ টু বোল আ লিটল বিট মোর ডিসিপ্লিন। রাইট বাচ্চা ভাই, মুস্তাফিজের কথা যখন উঠলো, আমরা সবাই কিন্তু মুস্তাফিজের ফ্যান, স্পেশালি হোয়াট হি ডিড ইন দ্য লাস্ট সিরিজ। আমরা সবাই তাকিয়েছিলাম তার দিকে যে আজকে কি করে, উই ওয়ার লুকিং ফরওয়ার্ড টু হিম, যে আজকেও একটা ম্যাজিক্যাল স্পেল দেখবো। কিন্তু তার যে স্পেশাল ডেলিভারিটা, কাটার্স, এটা কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা স্পেশালি ডুপ্লেসি এবং ডুমিনি ভালো রিড করছিলেন। সো তার মিস্টারিটা কি মিসিং ছিল এই ম্যাচে? No, because I will not say that, because this is for a left-hander is coming in, ঠিক আছে, কিন্তু ডুপ্লেসি কিন্তু না ডোমিনি না, ডুপ্লেসি কিন্তু প্লেড সাম র্যাশ শট, ইজ ভেরি লাকি দ্যাট ওগুলো লাগে নাই কিন্তু তার ইনিশিয়ালি হি ওয়াজ হি কুড নট রিড হিম। এখন হচ্ছে কি, হি ওয়ান্টেড ট্রাই টু ডু সামথিং এলস। তাকে বলা উচিত ছিল যে তুমি এখানে রাখো, এইটা হচ্ছে রান আটকায় ডট বল যত নিতে পারো, একটা না একটা কিছু হবে। এখন হচ্ছে কি, দিস ইজ ইয়াং বোলার, ইটস এ ডিফারেন্ট ফর্মেট অফ গেম। আপনি বলতে পারেন যে পাকিস্তানের সাথে সে 2020 খেলছে, বাট দ্যাট ইজ লং টাইম ব্যাক ইন আ ডিফারেন্ট কন্ডিশন, ইট ওয়াজ ইন দ্য ইভিনিং, আর এটা হচ্ছে দুপুরবেলা, দ্য গেম স্টার্টেড অ্যাট 1 o'clock ইন দি আফটারনুন। তো আপনাকে বুঝতে হবে একটা ইয়াং ছেলেকে দিয়ে আপনি সবসময় ম্যাজিক স্পেল করতে, বাট আই ক্যান টেল ইউ ওয়ান থিং, হি ইজ এ গুড বোলার, তার সব কিছু, বাট হি ট্রাইড ইট, হইতে পারেনি। বাট আমার মনে একটা ক্যাচ বোধহয় গেছিল বোধহয় ডিপ্লুসির। বাচ্চা ভাই ক্যাচটা আপনার মুশফিকুর রহিম ফুল স্ট্রেচ ডাইভ করে থাকে, কিন্তু তার কিন্তু হাতে লাগেনি। আই এগ্রি উইথ ইউ, বাট তাদের বোঝা উচিত ছিল এই উইকেটটা, একটা উইকেট কিপার বোঝা উচিত যে কোথায় দাঁড়ালে পারবে। এখনকার দিনে ইউ নো দ্যাট আমি সব জায়গায় কভার করতে পারবো না, আমাকে ফার্স্ট স্লিপ কভার করতে হবে অ্যাজ এ উইকেট কিপার ডাউন দ্য লেগ সাইড। এখন হয় কি, উইকেট কিপার ইজ টু ইনসাইড, আগে যেরকমভাবে 50-50 ওভার যায়, তাকে এগুলো জিনিস কিন্তু এখন কিন্তু তাকে মুশফিককে অ্যাডজাস্ট করতে আর একটু সামনে দাঁড়ানো উচিত ছিল, অথবা আর একটু ওয়াইডার দাঁড়ানো উচিত ছিল, তাহলে হি কুড হ্যাভ রিচ দ্যাট বল। ব্যাড লাক দ্যাট তার গ্লাভসও পৌঁছায়নি, ফার্স্ট স্লিপের সামনেও পড়ছে এটা। এখন হচ্ছে দিস চান্সেস ইউ হ্যাভ টু টেক এগেনস্ট সাউথ আফ্রিকা। আর ওই উইকেটটা পড়ে গেলে রেস্ট অফ দ্য ব্যাটসম্যান কিন্তু ট্রাবল, এমন হইতে পারে 120-30 বেশি করতে পারতো না। So they were 90 for 4, just to 90 for 4 এর সময় 13.2 ওভারে 90 for 4. Faf du Plessis is batting and they could not find anybody. JP Dumini back in the pavilion, Quinton de Kock, AB de Villiers এবং মিলার দ্য বিগ হিটার, সেও কিন্তু মানে তাড়াতাড়ি। বাট Rosso comes in and he scores 31 মাত্র 21 বলে, 2টা 4 2টা 6, সো দ্যাট মেড দ্য ডিফারেন্স। আমি মনে করি যদি 30 রানের যে সংখ্যাটা ওই সময় দ্যাট কুইক রান যদি না আসতো, তাহলে সাউথ আফ্রিকা টিম কুড নট have scored maybe 120 or maybe 110 এর মধ্যে থাকতে পারতো এবং কুড হ্যাভ বিন an easy target. রাইট আতার আলী খান, একটা জিনিস নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা নাসিরকে দিয়ে আজকে 4 ওভার বল করিয়েছি, 9 এর বেশি তার রান রেট ছিল, 9.5 এর কাছাকাছি রান দিয়েছেন। সোহাগ গাজীকে দিয়ে 2 ওভার বল করিয়েছি, সেখানে তিনি 16 রান দিয়েছেন। এখানে গাজী ওয়াজ হি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু ইউ? কারণ গাজীর কাছ থেকে আমরা যে ধরনের ভ্যারিয়েশন বা টার্ন, পিছে ছিল না বাদশা ভাই বলছিলেন, ভ্যারিয়েশন যেটা দেখি বা তার যে অ্যাকুরেসিটা দেখি, এটা আজকে মিসিং ছিল। আজকে টু জাজ আ বোলার অফ গাজী's caliber, গাজী কিন্তু রিমডেলড অ্যাকশন, is coming back into the team after convincing the selector কে কনভিন্স করেছে যে না আই এম গুড এনাফ, আমাকে সুযোগ দাও। সে কিন্তু ফতুল্লাহতে কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে, বাট টু জাজ এ বোলার ইন 2020 আই থিঙ্ক ইটস এ বিট হার্শ, আমি সত্য করে মনে করি, because he can be a different bowler in one day tonight because there are 10 overs to bowl with, and test matches you can bowl long spells, no problem. So yes, a bit of a disappointment. আশা করেছিলাম আর একটু ভালো কিছু একটা পারফরমেন্স পেতাম। Perhaps he could have been a much better and threatening bowler second time around. দ্বিতীয়বারে যদি আমরা ফিল্ডিং করতাম, তাহলে হয়তোবা গাজী would have been a revelation, you never know, because the ball was turning, ball was gripping, even ওই যে পার্ট টাইম বোলার Dumini had the ball to turn and grip. আমরা তো প্রথম ইনিংসে যখন ফ্যাফ ডু প্লেসি ব্যাটিং করছিল, তখন কিন্তু কয়েকটা বল সাকিব আল হাসানের বলো, অন্য স্পিনারে বলো, পাফ অফ ডাস্ট, বাট it was wearing and tearing, you know, উইকেটগুলো ভেঙে যাচ্ছিল। It was like you could not handle, once it starts to grip and once it start to turn, then you don't know what's going to happen, so you back up yourself with the luck, বলে হ্যাঁ আমি এটা ডিসাইডেড, আমি এভাবে করবো। তুমি যে ওভারের কথা বললা, I think the one mistake which I thought Mashrafi Murtaza did was Arafat Sani. He bowled only 3 overs and he picked 2 wickets for 19 runs. আরেকটা ওভার বোলিং করানো উচিত ছিল।
even in the death করানো উচিত ছিল, because he picked up the most dangerous batsman not in the South African squad, probably in the world, যে প্রথম ওভারে কিন্তু উইকেট নিয়ে নিয়েছে। তো অ্যাজ আ বোলার, আমি যদি বোলার হই, আমি যদি টিমে খেলি, তা আমি যদি বড় একটা ব্যাটসম্যানের উইকেট নিই, তাহলে মাই কনফিডেন্স উইল বি ভেরি হাই, অ্যান্ড আমি আমাকে নিজেকে ব্যাক করবো কি না, আই উইল গো অ্যান্ড পিক আপ আনাদার উইকেট, নাহলে উইকেট না নিলেও আমি রান থামাই দিতে পারবো। আই থিঙ্ক দ্যাট স্ট্র্যাটেজি ডিডন্ট ওয়ার্ক, বিকজ 4 ওভার নাসির হোসেন 37 রানস, সোহাগ গাজী only 2 overs 16 রান, Marshabi Murtada 3 over 20 run. I thought he was brilliant. I thought he really bowled well, but Arafat Saini should have bowled one more. রাইট, বাদশা ভাই আরেকটা বিষয় আপনার নজরে আনতে চাই, সেটা হচ্ছে আমাদের আজকে রানিং বিটুইন দ্য উইকেটস। সাউথ আফ্রিকা কিন্তু ডিফিকাল্ট কন্ডিশন ছিল তাদের জন্য, তারা কিন্তু বেশি বাউন্ডারি হিট করতে চায়নি, ওয়ানস অ্যান্ড টুজ নিয়ে খেলেছে। আমরা কিন্তু টুজ বা থ্রিজ আমরা আজকে দেখিনি। সো এখানে কিছুটা শর্ট ছিল আপনি মনে করেন ব্যাটসম্যানদের অ্যাপ্রোচটা, আমরা ওয়ান্টেড টু প্লে টু মেনি বিগ শটস। না, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ব্যাটসম্যানরা তো এমনি ব্যাকফুটে খুব কম খেলে, বিকজ খেলতে হলে আপনাকে বোলারকে ফোর্স করতে হবে যে আমাকে শর্ট অফ লেন্থ বল দাও। আমাদের ব্যাটসম্যানরা প্রথমেই বললাম না, ফিট ইউজ করে নেই কেউ। ওয়ান্স ইউ স্টার্ট গোয়িং ডাউন দ্য উইকেট টু প্লে দ্য বলার উইল স্টার্ট থিঙ্কিং শর্টার, তখন ইউ ক্যান কাম অ্যান্ড ব্যাকফুট অ্যান্ড প্লে এনিওয়্যার ইউ লাইক, উইচ উই হ্যাভ নট ডান ইট। আমরা কী করছি, বড় শটের জন্য খেলতে গেছি। You see, I agree there are a lot of mistakes, lot of criticism, এত কম রান, বাট আমার কাছে মনে হয়েছিল যতই উইকেট যত কিছুই থাকুক, টার্নিং হোক তাই হোক, আমাদের ম্যাচটা এটা কিন্তু কাছে যাওয়া উচিত ছিল। পারলে জিততে পারলে ভালো, না পারলে অ্যাটলিস্ট আমাদের 140+ করা উচিত ছিল। এই জন্যই বলি, বিকজ উই আর ইন এ পজিশন টু উইন দিস ম্যাচ হোয়াট এভার উইকেট হ্যাজ হ্যাড। বাট যদি উল্টাপাল্টা শটগুলো না খেলতাম, হইতে পারে তামিম ইকবালের গ্লাভসে লেগে চলে গেল, বলটা ছেড়ে দিলে ওয়াইড পেতো, এত উপরে বল হুক হয় না, হুক করলে পুরোটা মারতে হবে, ই প্লেড হাফ হার্টেডলি। হ্যাঁ, সৌম্য সরকার ইজ এ লট অফ, ইও কিন্তু যেটা কানেক্ট করতে পারে অনেক দূরে, যেটা সে জেনারেলি কাছে পেলে ওটাকে মারে, বিকজ বল পুরো স্পিড। আজকে তো বল থেমে আসতেছিল, ওই অত দূরে বল সে ওইখানে মারতে গেল, বলের জায়গা মতো লাগলো না। এগুলো অনেক জিনিস কিন্তু এখন হয়েছে কি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট your mistakes, because you have not playing your first ODI or first T20. You have played many matches, you see. Now এগুলো জিনিস, ছোট ছোট জিনিস, you have to read by yourself as a batsman. রাইট, বাদশা ভাই, আতার ভাই, আজকের আমাদের যে কনভারসেশনটা, আলোচনাটা, সেখানে একটা জিনিস বারবার উঠে আসছে, সেটা উইকেটটা। আজকে সামথিং ওয়েন্ট রং ইন দ্য উইকেট, আমরা সেটা নিয়ে কথা বলবো, তবে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, নিচে ছোট্ট আরও একটা বিরতি, সাথেই থাকবেন। দেখছেন বাংলাদেশ এখন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আপনার সাথে রয়েছে আমি রুবাই ইফতেখার। আমরা কথা বলছি জাহাঙ্গীর শাহ বাদশা এবং আতর আলী খানের সাথে। আতর ভাই, বাদশা ভাই এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলেছি কিছুক্ষণ, এবং অফ দ্য রেকর্ড ওনার সাথে আমার যে কথাটা হচ্ছিল, যে আসলে আমরা কিন্তু এখন সব ধরনের ট্র্যাকে খেলতে পারি। আমরা অস্ট্রেলিয়া সেটা প্রুভ করেছি, এবং সিমিং উইকেটে উই স্কোর 280, 300 অন আ কনসিস্টেন্ট বেসিস। আমরা যে 6টা ম্যাচ খেলেছি তাতে কিন্তু আমাদের স্কোর ভালো ছিল। তো আমরা কেন এখন এইসব পিচে খেলতে হবে আমাদেরকে? বাট ইউ সি, আগেন আমরা কিন্তু জাজ করছি T20 ম্যাচে, এবং T20 ম্যাচে ইউ টকিং অ্যাবাউট 40টা ওভার। 40টা ওভার বলতে গেলে 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে খেলা শেষ। বাট এত ডিফারেন্স হবে উইকেটে, প্রথমের দিকে ব্যাটিংয়ের জন্য ভালো, কিন্তু পরের দিকে একটু ডিটেরিয়েট করতে পারে, কিন্তু এত বেশি ডিফারেন্স হলে দেন ভাইটাল ফ্যাক্টর ইজ টস ফ্যাক্টর। তো আই থিঙ্ক দ্য কিউরেটর মাস্ট হ্যাভ থট দ্যাট, হ্যাঁ, আমি স্পিন ওরিয়েন্টেড পিচ করতে চাই, বিকজ মেসেজটা ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের থেকে, বিকজ সাউথ আফ্রিকা টিম স্লো অ্যান্ড লো উইকেটসে কষ্ট হয় তাদের খেলতে। 2007-এর কথা বলি, 2007-এ কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে প্রথম ইন্ডিয়াকে হারাই, আমরা সুপার 8-এ যাই, এবং সাউথ আফ্রিকা নাম্বার 1 টিম ইন দ্য ওয়ার্ল্ড, তাদেরকে হারাই। স্লো অ্যান্ড লো উইকেট ছিল, ওখানে কিন্তু স্পিন খেলতে পারেনি। মেবি হি ওভারডিড ইট বাই মেকিং ইট লিটল বিট মোর ড্রাই, বিকজ ডিফারেন্স অফ পিচ ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে বিগ ডিফারেন্স ছিল। আই ডোন্ট থিঙ্ক সো এই ধরনের পিচ আমরা ওডিআইতে দেখবো, অর ফর দ্যাট ম্যাটার টেস্ট ম্যাচ ক্রিকেটে। বাট কামিং ব্যাক টু তোমার পয়েন্ট অফ বাদশা ভাই, যেটা আমরা আমাদের সাথে কথা বলছিল ব্রেকের মাধ্যমে, যে যেহেতু আমরা প্রমাণ করেছি যে ফাস্ট উইকেট বাউন্সি ট্র্যাকে কিন্তু আমরা ব্যাটসম্যানরা রান করতে পারি, এবং বোলাররা অবভিয়াসলি ভালো বল করে। সো ওয়াই নট ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ পিচ? কারণটা হচ্ছে বিকজ দে থট দ্যাট South Africa is a quality side. Bacha bhai, Rubai, don't forget that. They are a top side in the world. Don't forget that. Among any kind of pitch, they will come hard at their opponents. এটাও কিন্তু কোনো সন্দেহই নাই। বাট যেহেতু আমাদের ডোমেস্টিক, মানে আমাদের ঘরে ক্রিকেট হচ্ছে, আমরা চিন্তা করব অ্যাজ এ টিম ম্যানেজমেন্টকে আসলে কোন দিক দিয়ে আমরা তাদেরকে
তাদের সাথে এগিয়ে থাকতে পারি। স্পিন ক্ষেত্রে আমি আগে থাকতে আই ক্যান গো হেড, আমার যদি পিচের কারণে যদি একটু টার্ন পাই, একটু বাউন্স পাই, তাহলে ব্যাটসম্যানরা রান করবে, বিকজ উই আর ইউজ টু দিস প্লেইং দিস কাইন্ড অফ পিচেস। বাট এটার মধ্যে এত বিগ ডিফারেন্স হবে সেটা আমার মনে ভাবতে পারিনি। রাইট, আতর আলী খান, জাহাঙ্গীর শাহ বাদশা, হোল্ড ইউর থটস। আমি ছোট আরো একটা বিরতি নিব, 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব শিগগিরই। বাংলাদেশে এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কথা বলছিলাম আতর আলী খান এবং জাহাঙ্গীর শাহ বাদশার সাথে। বাদশা ভাই, একেবারে লাস্ট পার্টে চলে এসেছি আমরা। ফাইনাল থটস, এই টি-20টা লেটস পুট দ্যাট অ্যাসাইড ফ্রম আওয়ার হেড, আমরা মাথা থেকে বের করে ফেলি। সেকেন্ড টি-20তে খুব ছোট করে কি কি ঠিক করতে হবে? ভালো উইকেট বানায় দাও, লেট ইট 50-50 উইকেট। হ্যাঁ, আমরা তো ফার্স্ট উইকেটে খেলে আসছি, বানায় দাও না, ঠিক আছে, সাউথ আফ্রিকার বোলিংয়ের স্ট্রেংথের উইকেটে বানাও। আমাদেরকে একদিন না একদিন খেলতেই হবে বাইরে গিয়েও, নিজেদের মাঠে। আমরা তো এরপরে আমাদের 50 ওভার খেল, মেক এর উইকেট বাইরে, দেয়ার উইল বি এ ফাইট বিটুইন এ ব্যাটসম্যান, ব্যাট অ্যান্ড এ বল। ওই ধরনের উইকেট করো না, কেন ওয়াই ডু থিঙ্ক নেগেটিভ, যে আমাকে স্পিন দিয়ে মারবো, না, দরকার নেই। থিঙ্ক পজিটিভ, লেট গিভ এ 50-50 চান্স, হুএভার উইন্স উইন্স। রাইট, বাদশা ভাই বলছেন পজিটিভ থিঙ্কিং করতে হবে। আপনি লাইন আপে কোনো চেঞ্জ চান? সোহাগ গাজীর জায়গায় রুবেল বা লিটন দাস বা এনিথিং দেখতে চান? ডিফিকাল্ট, বিকজ আমরা বাইরে কি আছেন, ইফ ইউ লুক এট দি টিমস, রুবেল হোসেন আছেন, রনি তালুকদার আছেন, রুবেল হোসেন, রনি তালুকদার, জুবায়ের আছেন, এন্ড জুবায়ের হোসেন। আমি কিন্তু জুবায়ের হোসেনকে এখানে এক্সপোজ করতে চাচ্ছি না, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান ডে আছে, টেস্ট ম্যাচ আছে। সো আই ডোন্ট থিঙ্ক সো লট অফ চেঞ্জেস আর রিকোয়ার্ড। ইয়েস, ফিটনেসের কারণে সবাই, আই হোপ এভরিবডি ইজ ফিট। ইম্পর্টেন্ট, আমি যদি আসলে দেখতে চাই, কি ডিফারেন্স দেখতে চাই, আই ওয়ান্ট তামিম ইকবাল অ্যান্ড সৌম্য সরকার টু টেক দ্য রেসপন্সিবিলিটি। প্রথম 6 ওভার ম্যান্ডেটরি ওভার, ইউ ক্যানট অ্যাফোর্ড টু গেট আউট। প্রথম 6 ওভারে ইউ স্কোর 30 রানস, 35 রানস, আর তারপরে ওই দুজন ব্যাটসম্যান মধ্যে একজন ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে হবে। লুক, প্রাইম এক্সাম্পল ইজ দ্য ক্যাপ্টেন অফ সাউথ আফ্রিকা টিম, ফ্যাফ ডু প্লেসিস, যেভাবে ব্যাটিং করেছে। সামবডি হ্যাজ টু প্লে দ্যাট রোল, অ্যান্ড উই হ্যাভ গট বিগ হিটার। আই থিঙ্ক বাংলাদেশ মিসিং one person, Mahmudullah Riyad, big hitter, off spinner, that plays the anchor role. Yeah, he can play a dual role, so he's not in the squad. So somebody is to take the responsibility. Ei dujon upre, we know Shakibul Hasan is in very good form, we know Mushfiqur Rahim is a fine batsman, but ami mone kori top order 1, 2, 3, one has to play till the 15-20th over. রাইট, আতর আলী খান বলছেন টপ অর্ডারকে ক্লিক করতে হবে, জাহাঙ্গীর শাহ বাদশা বলছেন পজিটিভ থটস। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাঙ্কস আ লট ফর বিং হিয়ার। দর্শক, এই ছিল বাংলাদেশে এখনে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।